হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নই যেটা আছে দেখো, ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি? ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম হলো বুদ্ধিভিত্তিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক অনুশীলনের একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় অধ্যায়, যা ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। এটি দর্শন, গণিত, চিকিৎসা, কলা, বিজ্ঞান সহ অন্যান্য বিষয়গুলির মধ্যে বিস্তৃত শাখাগুলিতে অন্তর্ভুক্ত। তারপরের প্রশ্ন আছে দেখো, বেদ কয়টি এবং কি কি? বেদ 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ। 3 নম্বর প্রশ্ন এবারে, বেদ কাকে বলে? বেদ কাকে বলে দেখো, ভারতের প্রাচীন গ্রন্থ বেদ। বেদ হলো প্রাচীন ভারতীয় গ্রন্থগুলির একটি সংগ্রহ, যা হিন্দু আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তার ভিত্তি। বেদ 4টি প্রধান গ্রন্থ নিয়ে গঠিত: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। প্রতিটি বেদ আরও 4টি ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্যক এবং উপনিষদ। তারপরে বলা হচ্ছে দেখো, বেদের তাৎপর্য। তাৎপর্য মানে মাথায় রাখবে গুরুত্ব কি আছে বেদের। বেদের তাৎপর্যে আধ্যাত্মিক অনুশীলন থেকে শুরু করে নৈতিক নীতি পর্যন্ত জীবনের বিভিন্ন দিকের ব্যাপক আলোচনা বর্তমান। এগুলি কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এতে স্রোত, দর্শন, আচার অনুষ্ঠানের আলোচনা রয়েছে, যা সহজশব্দ ধরে ভারতীয় সমাজে সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোর নিদর্শন আছে। পরের প্রশ্ন আছে, ঋগ্বেদের রচনাকাল সম্পর্কে লেখো। বেদের মধ্যে প্রাচীনতম 1500 খ্রিস্টপূর্বাব্দে রচিত। এটি 10টি গ্রন্থ মানে 10টি মণ্ডলে বিভক্ত। এতে 1028টি স্তোত্র বা সূক্ত রয়েছে। পরের প্রশ্ন আছে, ঋগ্বেদের ধর্মতাত্ত্বিক তাৎপর্য লেখো। ধর্মতাত্ত্বিক তাৎপর্য ঋগ্বেদের। স্তোত্রগুলি ইন্দ্র, অগ্নি এবং বরুণের মতো বিভিন্ন দেবতাকে উৎসর্গ করা হয়েছে, যা প্রাথমিক বৈদিক দেবতাদের প্রতিফলন। এতে রয়েছে গায়ত্রী মন্ত্র এবং পুরুষ সিক্ত, যা বৈদিক সৃষ্টিতত্ত্ব ও ধর্মতত্ত্বের কেন্দ্রবিন্দু। পরের প্রশ্ন আছে, সামবেদের রচনাকাল সম্পর্কে লেখো। রচনাকাল আনুমানিক 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঋগ্বেদের নির্দিষ্ট স্তোত্রগুলির ব্যবহার করে গাওয়া সুর নিয়ে গঠিত। শ্লোকের সংখ্যার দিক থেকে এটি বেদের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু এর একটি উল্লেখযোগ্য সঙ্গীত ও ধর্মীয় কাঠামো রয়েছে। পরের প্রশ্ন, সামবেদের বৈদিক অনুষ্ঠানের ভূমিকা সম্পর্কে কি বলা হয়েছে সামবেদে? পরের প্রশ্নের উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা জানো যে তোমাদের এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টে এমসিকিউ থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে। স্টাডি মেটেরিয়ালে তোমরা সবটাই পাচ্ছ। আর আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস তোমরা জানো, প্রাইস অর্থাৎ দাম হচ্ছে 400 টাকা। চলো তারপরের প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, সামবেদে বৈদিক অনুষ্ঠানের ভূমিকা সম্পর্কে কি বলা হয়েছে দেখো। সোমবলি এবং অন্যান্য বৈদিক অনুষ্ঠান মন্ত্রগুলি কেন্দ্রীয়। সামবেদে মূলত বাদ্যযন্ত্র ও উপাসনার জন্য একটি নির্দেশিকা। যজুর্বেদের রচনাকাল সম্পর্কে দেখো। রচনাকাল হচ্ছে আনুমানিক 1200 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ। আচার অনুষ্ঠানের সাথে যুক্ত গদ্য মন্ত্র রয়েছে। যজুর্বেদে আলোচিত বিষয়বস্তু। যজুর্বেদে জটিল বৈদিক যজ্ঞ যেমন সময়গা পালনের নির্দেশ প্রদান করে। পরের প্রশ্ন, বেদে দেবতা এবং
প্রাকৃতিক শক্তি সম্পর্কে কি বলা হয়েছে? বেদে বর্ণিত দেবতারা আলাদা 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 প্রাকৃতিক উৎসের সাথে সম্পর্কযুক্ত, যেমন সূর্য দেবতা, বায়ু দেবতা, পবন দেবতা, আগুনের দেবতা। দেখো বলছে যেমন সূর্য দেবতা, বায়ুর দেবতা হচ্ছে পবন দেবতা, আগুনের দেবতা হচ্ছে অনলদেব, জলের দেবতা, মাটির দেবতা হচ্ছে ধরিত্রী, জলের দেবতা, মাটির দেবতা। তারপর বেদাঙ্গ কি? বেদের সংরক্ষণ ও তাকে অনুধাবনের জন্য বেদাঙ্গের উৎপত্তি। বেদাঙ্গগুলি 6টি ভাগে বেদকে অনুধাবনের জন্য সহায়ক গ্রন্থ। এগুলি বেদের অঙ্গ হিসাবে রচিত হয়, প্রতিটি বৈদিক ভিত্তিতে একটি নির্দিষ্ট উদ্দেশ্য পরিবেশন করে। তারপর দেখো পুরাণ কি? পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন বা পুরাতন। পুরাণ পৌরাণিক কাহিনী, কিংবদন্তি এবং তৎকালীন রাজা ও প্রভাবশালীদের বংশ পরিচিতির সম্ভার। আখ্যানমূলক যুগলগুলিতে লেখা। এটি মহাভারত এবং রামায়ণের প্রবাহিত শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ। পুরাণের তাৎপর্য: পুরাণ তৎকালীন সময়ে বিস্তৃত বিষয়গুলির একটি দলিল। সৃষ্টি, সময়চক্র এবং মহাজাগতিক ক্রম, রাজা, বীর, তারপরে ঋষিদের বংশ পরিচয়, দেবতা, দানব এবং মানুষের মনোমুগ্ধকর গল্প, আচার, আয়ুর্বেদ, জ্যোতিষ, দার্শনিক ধারণা, যথাযথ ধর্ম, কর্ম এবং পুনর্জন্মের এই বিশাল বিষয়গুলির আলোচনা পাওয়া যায়। উপনিষদ কি? রচনাকাল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ অব্দে। উপনিষদগুলি হল দার্শনিক গ্রন্থগুলির একটি সংগ্রহ যা বৈদিক শাস্ত্রের শেষ অংশ গঠন করে এবং বৈদিক চিন্তাধারার চূড়ান্ত হিসাবে বিবেচিত হয়। উপনিষদ শব্দের অর্থ হল বিদ্যার্জন, গুরুর সামনে উপবিষ্ট হয়ে গ্রহণ করা, অর্থাৎ গুরু গাহ জ্ঞান। পরের প্রশ্ন আছে, পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত ব্যাকরণবিদ, যিনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ শাস্ত্র রচনা করেন। পাণিনির ব্যাকরণের নাম কি? পাণিনির ব্যাকরণ হচ্ছে অষ্টাধ্যায়ী, যা সংস্কৃত ব্যাকরণের মূল গ্রন্থ। তারপরের প্রশ্ন আছে দেখো, পাণিনির ব্যাকরণের প্রভাব কোথায়? পাণিনির ব্যাকরণ সংস্কৃত ভাষার নিয়ম প্রতিষ্ঠা করে, যা আজও ভাষা শিক্ষা ও গবেষণায় প্রযোজ্য। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা গুরু শিষ্য পরম্পরায় পরিচালিত হতো। তারপরের প্রশ্ন কি আছে দেখো, আজকের সমাজে প্রাচীন জ্ঞান ব্যবস্থার প্রয়োগ কেমন? আজকের সমাজে যোগ, আয়ুর্বেদ এবং ধ্যানের মাধ্যমে প্রাচীন জ্ঞান ব্যবস্থার প্রয়োগ দেখা যায়। বেদের প্রধান লক্ষ্য কি? তারপরের প্রশ্ন যেটা আছে দেখো, বেদের প্রধান লক্ষ্য হচ্ছে ধর্ম, কর্ম এবং জ্ঞান প্রচার করা। অষ্টাধ্যায়ী কি? অষ্টাধ্যায়ী হলো পাণিনির ব্যাকরণ গ্রন্থ, যা সংস্কৃত ভাষার নিয়ম নির্ধারণ করে। তারপরে আছে বেদাঙ্গ কল্পশাস্ত্র কি শেখায়? দেখো, কল্পশাস্ত্র পূজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কিত নিয়ম নির্ধারণ করে। পুরাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইতিহাস, ধর্ম এবং নৈতিক শিক্ষা প্রদান করা। প্রাচীন ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রধান উৎস কি? প্রাচীন ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রধান উৎস দেখো, প্রাচীন ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রধান উৎস হলো বেদ, উপনিষদ এবং পুরাণ। তারপরে হচ্ছে বৈদিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কি? বৈদিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হলো ধর্ম, নৈতিকতা এবং জ্ঞান অর্জন। পরের প্রশ্ন, পাণিনির অষ্টাধ্যায়ী কটা সূত্র আছে? 3959টি সূত্র আছে। বেদাঙ্গের কল্পশাস্ত্রের প্রয়োজনীয়তা কি? কল্পশাস্ত্রে পূজা ধর্মীয় অনুষ্ঠানের সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয়। পরের প্রশ্ন আছে দেখো, বৈদিক জ্ঞানচর্চার মূল পদ্ধতি কি? বৈদিক জ্ঞানচর্চার মূল পদ্ধতি হলো গুরু শিষ্য পরম্পরা। পরের প্রশ্ন, পুরাণের মূল বিষয়বস্তু হলো দেবদেবী, মহাকাব্য এবং দার্শনিক কাহিনী। পাণিনির ব্যাকরণ কত প্রাচীন? পাণিনির ব্যাকরণ খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে রচিত। ব্যাকরণের দেখো, বেদাঙ্গের প্রধান স্রোতগুলি কি কি? বেদাঙ্গের প্রধান স্রোতগুলি হলো শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, ছন্দ, জ্যোতিষ। তারপরে দেখো, বেদাঙ্গের প্রধান ভূমিকা কি? বেদাঙ্গে বেদ অধ্যয়নের সহায়ক হিসাবে কাজ করে। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 32টা 2 নম্বরের প্রশ্ন উত্তর।